আসসালামু আলাইকুম। সন্ধে সন্ধে বাংলা সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আমাদের আলী একাডেমি বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সে মেগা আয়োজনের আজকে 52তম অতিথি রাবেয়া খাতুন। বাংলা সাহিত্যে রাবেয়া খাতুন খুবই অনুল্লেখযোগ্য হলেও তার কিছু কিছু সাহিত্যকর্ম প্রায়ই পরীক্ষায় আসে। তার সাহিত্যকর্ম খুব বেশি নয়, সীমিত। খুব গুরুত্বপূর্ণ লেখক না হলেও তার কিছু কিছু সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে অমর হয়ে রয়েছে এখনও। তো চলুন আজকে এ পর্বের মাধ্যমে আমরা সন্ধে সন্ধে রাবেয়া খাতুনের উপন্যাস, ব্যক্তি ও সাহিত্য জীবন সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করি। রাবেয়া খাতুন যে উপন্যাসগুলো লিখেছেন ছন্দের মাধ্যমে আমরা তা তুলে ধরার চেষ্টা করছি। ছন্দটি হচ্ছে মধুমতি ও মেঘ। 52 গলি পার হয়ে কখনো মেঘ কখনো ফারি সূর্যর কথা বলে। দেখুন, এটি একটি কাব্যিক ভাবধারায় লেখা ছন্দটি। মধুমতি ও মেঘ 52 গলি পার হয়ে কখনো মেঘ কখনো ফেরারি সূর্যের কথা বলে। তো এই ছন্দটি কতবার পড়তে হবে বন্ধুরা? 20 থেকে 25 বার পড়তে হবে। এমনভাবে পড়বেন যেন মুখস্থ, ঠোঁটস্থ, আত্মস্থ, হৃদয়স্থ, কণ্ঠস্থ অথবা পরীক্ষার খাতায় বমিস্থ করার উপযোগী হয়ে যায়। তারপরে কি করতে হবে? উপন্যাসগুলো একদমই মুখস্থ করার দরকার নেই, জাস্ট 5 থেকে 7 বার ছন্দের সাথে মিলিয়ে লাউডলি অ্যান্ড শাউটলি পড়তে হবে। কেননা প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্নপত্রেই উত্তরপত্র থাকে, অর্থাৎ উত্তর প্রশ্নপত্রেই থাকে। জাস্ট আপনাকে 4টি অপশনের মধ্যে থেকে একটি কারেক্ট উত্তরটা পিক করতে হবে। যেহেতু আমরা ছন্দ পড়ব এবং অপশনগুলোতে আমাদের সঠিক উত্তর থাকবে, জাস্ট ছন্দটি মনে রাখলেই আমরা সঠিক উত্তরটি পিক করতে পারবো। তো চলুন ছন্দের সাথে সাথে উপন্যাসগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করছি। মধুমতি বলতে মধুমতি উপন্যাসকে বোঝানো হয়েছে। মেঘ বলতে মেঘের পরে মেঘ। মেঘের পরে মেঘ নাম এই উপন্যাস থেকে কিন্তু একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। 52 গলি বলতে 52 গলির এক গলি নামে বিখ্যাত একটি উপন্যাস রয়েছে রাবেয়া খাতুনের। কখনো মেঘ কখনো বৃষ্টি, এখান থেকেও একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে এই উপন্যাস থেকে। ফেরারি সূর্য বলতে ফেরারি সূর্য নামে একটি উপন্যাস রয়েছে রাবেয়া খাতুনের, সেটিকে বোঝানো হয়েছে। তার মানে রাবেয়া খাতুনের যে 5টি উপন্যাস আমরা ধরেছি, 5টি উপন্যাসই গুরুত্বপূর্ণ। তিনি তার সাহিত্য পরিধি খুব বেশি না হলেও যতটুকু সাহিত্য পরিধি রয়েছে এতটুকু দিয়েই তিনি বাংলা সাহিত্য অমর হয়ে আছেন। তো চলুন এবার আমরা রাবেয়া খাতুনের ব্যক্তি ও সাহিত্যকর্ম সম্পর্কে কিছু বেসিক তথ্য জানার চেষ্টা করছি। রাবেয়া খাতুনের জন্ম বিক্রমপুর মামাবাড়িতে। তিনি বিক্রমপুরের মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। রাবেয়া খাতুনের পৈতৃক নিবাস হচ্ছে 16 ঘর গ্রাম, শ্রীনগর উপজেলা, মুন্সীগঞ্জ। অর্থাৎ তার পৈতৃক নিবাস হচ্ছে মুন্সীগঞ্জ পদ্মার পাড়ে, যেটা শ্রীনগর উপজেলায়। রাবেয়া খাতুন বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন 1973 সালে। রাবেয়া খাতুন 21 পদক পান 1993 সালে। 52 গলির এক গলি কার রচনা? উত্তর হচ্ছে রাবেয়া খাতুন। তাহলে রাবেয়া খাতুন সম্পর্কে আজকে এ পর্যন্তই ছিল বন্ধুরা। আশা করছি আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করতে ভুলবেন না। এবং পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে বানালে আপনার বেশ উপকার হয় সে বিষয়ে মতামত দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আপনার মতামতের ওয়েটেজ বা গুরুত্বের উপর ভিত্তি করে আপনাকে ডেডিকেট করেই পরবর্তী ভিডিওটি ওই টপিকের উপরে বানানো হবে ইনশাআল্লাহ। যেহেতু আমাদের সাহিত্য প্রায় শেষ, সন্ধে সন্ধে যে বাংলা সাহিত্যের যে মেগা আয়োজন চলছে, এটি মোট 64 জন লেখকের সাহিত্যকর্ম তুলে ধরা হবে এই আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে 52তম অতিথির আলোচনা শেষ হয়ে গেল। আর মাত্র 12 জন, অর্থাৎ আর মাত্র 12টি লেকচার অনুষ্ঠিত হবে এই সাহিত্যের উপরে। তাহলেই আমরা ইনশাল্লাহ বাংলা সাহিত্যকে শেষ করতে পারবো। একটা বড় পার্ট আমাদের শেষ হয়ে যাবে। এরপরে আমাদের নিয়মিত ম্যাথ, এখন যে ইংরেজি সাহিত্য আমাদের শেষ, আর একটি লেকচার বাকি আছে। ওই একটি লেকচার এর ফাঁকে কোনো একদিন নিয়ে নিব। এরপরে আমাদের নিয়মিত ম্যাথ আয়োজন চলবে। এখন শুধু শুক্রবারে ব্যাংক জব প্রত্যাশীদের জন্য যে আয়োজন চলছে, তখন থেকে ব্যাংক এবং বিসিএস সহ বাংলাদেশের প্রথম শ্রেণী যে জবগুলো রয়েছে, দ্বিতীয় শ্রেণী অথবা 11তম গ্রেড থেকে 20তম গ্রেডের পরীক্ষার্থীদের জন্য আমাদের মেগা আয়োজন থাকবে।
এছাড়াও আমাদের আয়োজন থাকবে ছন্দের মাধ্যমে সাধারণ জ্ঞানকে উপস্থাপন করা, অর্থাৎ গড়পড়তা যে কোচিং সেন্টারগুলো যেভাবে পড়ায় ওইভাবে নয়, আমরা চেষ্টা করব ছন্দের মাধ্যমে, গল্পের মাধ্যমে সাধারণ জ্ঞানকে এমনভাবে উপস্থাপন করা যাতে করে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা সাধারণ জ্ঞান ইজিলি পড়তে পারেন। সাধারণ জ্ঞানের উপর ইফোর্ট অনেক বেশি দেন, অনেকেই পড়েন কিন্তু মনে থাকে না, কিন্তু যখন আপনি ছন্দের মাধ্যমে পড়বেন তখন আপনার অনেক পড়া ইজিলি মনে থাকবে। অর্থাৎ এটা একটা মাইক্রোচিপের মতো, মাইক্রোচিপের মধ্যে যেমন অনেক তথ্য রাখা যায়, অনেক টেরাবাইট তথ্য রাখা যায়, মেগাবাইট টেরাবাইট তথ্য রাখা যায় ছোটো একটা মেমোরি কার্ডের মধ্যে বা মাইক্রোচিপের মধ্যে তদ্রূপ আমরা যখন ছন্দের মাধ্যমে আপনাদের পড়াটা উপস্থাপন করব, আপনারা যদি ছন্দের মাধ্যমে পড়াটা শেষ করেন, আপনার অনেক পড়া দেখবেন অল্প পড়াই, অনেক পড়াশোনা বা আপনার অল্পতেই মনে থাকবে। অর্থাৎ ছন্দের মাধ্যমে একটি লাইনের মাধ্যমে আপনি বিশদ পড়াশোনা মনে রাখতে পারবেন। সর্বোপরি আমরা যতই চেষ্টা করি আপনাদের জন্য ছন্দই করি, কিন্তু আপনাদের তো পড়তে হবে। যদি পড়ালেখাই আপনারা না করেন তাহলে কোনো লাভ নেই। আসলে কেউ যদি শুধু ছন্দগুলোই দেখে দেখে রাখেন, নোট করে রাখেন, কিন্তু পড়েন না, যদি না পড়ে থাকেন তাহলে লসটা আপনার। কিন্তু পড়াশোনা ছাড়া বাংলাদেশে চাকরি পাওয়া অসম্ভব। বাংলাদেশে ক্যান্ডিডেট বা প্রতিযোগী এত বেশি যে আপনার পড়তে হবে। কেউ কেউ দেখবেন 3টা 4টা 5টা জব পেয়েছে, আবার কেউ দেখুন প্রিলিমিনারি পাস করে না। তাহলে যেই লোকটা 3টা চাকরি পায় নিশ্চয়ই তার প্রিপারেশন অনেক ভালো, অনেক পরিশ্রম করছে। কাজেই আপনি যদি পরিশ্রম করার মন মানসিকতা না নেন, আপনি যদি শুধু শো আপ করার জন্য পড়াশোনা করেন তাহলে পড়াশোনা হবে না। আপনাকে আড়ালে আবডালে চলে যেতে হবে, বন্ধুবান্ধব, ফোন, ফেসবুক, ইউটিউব এগুলো থেকে দূরে থাকতে হবে। কেবল এগুলো ইউজ করবেন যতটুকু প্রয়োজন আপনার, অর্থাৎ প্রযুক্তি আপনাকে বেগবান করার জন্য এসেছে, অর্থাৎ আপনাকে ভালো দিকে ধাবিত করার জন্য এসেছে। সেই ভালো কাজে যদি ব্যবহার করতে পারেন তাহলে সমস্যা নেই, কিন্তু অল টাইম যদি মেসেঞ্জারে চ্যাটিং করতে থাকেন, ফ্রেন্ডদের সাথে, বান্ধবীদের সাথে রিলেশন করে বেড়ান, সময় আপনার মূল্যবান সময়গুলো নষ্ট করেন, তাহলে দেখবেন আপনার বান্ধবী অথবা আপনার বয়ফ্রেন্ড অথবা আপনার গার্লফ্রেন্ডকে অন্য কেউ সু মেরে নিয়ে গিয়েছে, আপনার কপালে চাকরিও নাই, আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডও নাই। তো প্রচুর পড়াশোনা করুন। আমি ওপেনলি বললাম যেহেতু আপনারা সবাই ম্যাচিউর, আমাদের লেকচারগুলো শুনেন, সাধারণত অনার্স পড়ুয়া বা অনার্স মাস্টার শেষ করেছেন এমন শিক্ষার্থী, কাজে আমি ওপেনলি একেবারে ডিরেক্ট টু দ্য পয়েন্টেই কথা বললাম। এই কারণেই ছেলেদের বা মেয়েদের জীবনটা নষ্ট হয়ে যায়, ম্যাক্সিমাম ছেলে মেয়েদের। তো প্রচুর পড়াশোনা করুন, পড়াশোনার কোনো বিকল্প নেই আসলে। যত পড়বেন তত দ্রুত চাকরি পাবেন এবং তত দ্রুত আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।